ওয়েলকাম ডিয়ার লার্নার্স। আজকে আমরা জানবো কিভাবে ছোট্ট একটি আপেল থেকে ট্রয়ের মতো ভয়ঙ্কর যুদ্ধের সূচনা হয়েছিল। মাউন্ট অলিম্পাস পর্বত, যেখানে দেবতারা বসবাস করেন, সেখানে একটি বিয়ে হচ্ছিল পেলিয়াস এবং থেটিসের। সেই বিয়েতে সকল গড এবং গডেসদের ইনভাইট করা হয়, শুধুমাত্র একজনকে ছাড়া, যে হচ্ছে কলহ বা বিবাদের দেবী এরিস। তাকে ছাড়া সবাইকে ইনভাইট করা হয় এবং এরিস এই ইনভিটেশন বা বিয়ের দাওয়াত না পেয়ে অনেক রেগে যায়, ইনসাল্টেড ফিল করে এবং সে দ্বন্দ্ব লাগানোর জন্য একটি আপেল নেয়, একটি স্বর্ণের আপেল নেয় এবং আপেলের উপর লেখে টু দি ফেয়ারেস্ট অথবা ফর দি ফেয়ারেস্ট, অর্থাৎ সবচেয়ে সুন্দর নারী এই আপেলের অধিকারী। এটা লিখে সে অলিম্পাস পর্বতে ছুঁড়ে মারে এবং সেখানে ছিল তিনজন দেবী, হেরা, এথেনা এবং আফ্রোদিতি। তো তারা তিনজনই আপেলটা নিতে চায় এবং এই জন্য তারা দেবতা জিউসের কাছে যায় এটা জানার জন্য যে আসলে কে পাবার যোগ্য। তো জিউস বলে যে আমি এটা করতে পারবো না, তোমরা মর্তলোকে যাও, সেখানে প্যারিস আছে, প্যারিস বলে দেবে যে আপেলটা আসলে কে পাওয়ার যোগ্য। পরে তারা মর্তলোকে প্যারিসের কাছে ফিরে আসে এবং নিজেদের ব্লেসিং অফার করতে থাকে প্যারিসকে। তো হেরা বলে যে তুমি যদি আমাকে আপেলটা দাও তাহলে আমি তোমাকে পাওয়ার গিফট করব, মানে তুমি পুরো দুনিয়াতে শাসন করবে। এথেনা বলে যে আপেলটা যদি তুমি আমাকে দাও তাহলে আমি তোমাকে উইজডম এবং ওয়ার গিফট করব, অর্থাৎ কোনো যুদ্ধে তুমি পরাজিত হবে না এবং উইজডম গিফট করব। এদিকে দেবী আফ্রোদিতি বলে যে তুমি যদি আমাকে আপেলটা দাও, আফ্রোদিতি হচ্ছে প্রেমের দেবী, তো বলে তুমি যদি আমাকে আপেলটা দাও তাহলে আমি তোমাকে পৃথিবীর বা বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়েকে পাইয়ে দেব। তো আমাদের লাভার বা পেরিস শেষে আফ্রোদিতির অফারটাই বেছে নেয় এবং তাকে আপেলটা দিয়ে দেয়। তো শর্ত অনুযায়ী আফ্রোদিতি পৃথিবীর বা বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে অর্থাৎ হেলেনকে প্যারিসের সাথে প্রেম করিয়ে দেয়। কিন্তু এখানে সমস্যা হলো, আমাদের হেলেন আগে থেকেই মেনেলাউসের সাথে বিবাহিত ছিল, গ্রিক রাজা। তো প্যারিস যখন হেলেনকে নিয়ে ট্রয় নগরীতে চলে আসে তখন গ্রিকরা হেলেনকে উদ্ধারের জন্য তারা ট্রয় নগরী আক্রমণ করে এবং এভাবে একটা ছোট্ট আপেল থেকে ট্রয়ের মতো ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয়। তো এই দুইটা টার্ম, আপেল অফ ডিসকর্ড অ্যান্ড জাজমেন্ট অফ প্যারিস, ইংরেজি সাহিত্যে আমরা বারবার পাই এবং অনেক বইয়ের সূচনা কিংবা অনেক বই বুঝতে হলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা জানতে হয়। সো আজকের মতো এটুকুই।